বাপের বাড়ি থেকে যদি সব কাজ শিখে আসি তাহলে শ্বশুর বাড়ি এসে কি করব? শুধু ডিম পারবো আর বাচ্চা ফুটাবো নাকি? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ রুকসানা কেতে আপনাদের স্বাগতম। দিন শেষে সব মেয়েরাই শ্বশুর বাড়ি এসেই কিন্তু প্রায় কাজ শিখে, বাপের বাড়ি থেকে খুব কমই শিখে আসে। আর কিছু কিছু মেয়েদের এমনিতে এক্সপিরিয়েন্সটা ভালো থাকে, তারা এমনিতেই সব কিছু পারে, তাদের বাপের আর শ্বশুরবাড়ি বলে কোনো কথা থাকে না। আর সব মেয়েরাই, সে যেই সিচুয়েশনে থাকুক না কেন, সব মেয়েরাই সব বাপ মায়েরই আদরের সন্তান হয়ে থাকে, আর তারা হয়ে থাকে বাবার কি হয়, রাজকন্যা। সো গাইস, দেরি না করে আজকে একটা কথা বলি, সেটা হচ্ছে পিঠা তো বানাতে মোটেই পারতাম না, কীভাবে বানায় শুধু খেতে পারতাম। অনেক পিঠা তো নামই জানি না, শুধু খাওয়া জানি। অনেক মাছ চিনি না, কিন্তু মাছ খেতে ভালো পারি, এই আর কি, ইত্যাদি ইত্যাদি। সো এই যে কাঁচা রস আসছে, সারা জীবন তো বাপের বাড়ি থেকে কাঁচা রস দিয়ে সুন্দর করে চিতই পিঠা ভিজিয়ে ভিজিয়ে খাওয়া শিখাইছে। তো দেন এখন আমিও নিজেই সেটা করার চেষ্টা করতেছি। তো রস পেয়েছি, রস দিয়ে একটু চিতই পিঠা খেয়েই দেখি। আমার রস জাল করে দিচ্ছে আর ফেনা উঠতেছে, তো সেই ফেনাগুলো কেটে কেটে ফেলে দিচ্ছি। আর এই যে গুড়ের কালার অলরেডি বের হয়ে আসছে, এত সুন্দর একটা কালার হয়েছে। দেন এখন আমি এলাচ আর হচ্ছে তেজপাতা এর মধ্যে দিয়ে সুন্দর করে জাল করে নিচ্ছি। দেখেন একদম গুড়ের কালার চলে আসছে, কি সুন্দর একটা ওয়াও কালার চলে আসছে। তো আমি চিতই পিঠাটা, এই যে গরম গরম আমার চিতই পিঠা চলে আসছে। আমি বেশি না, অল্প কিছু চিতই পিঠা ভিজাবো। তো এই যে গুড়ের মধ্যে আমি সব চিতই পিঠা দিয়ে দিচ্ছি, গুড়ের মধ্যে না, সরি, রসের মধ্যে। তো আমার চিতই পিঠাগুলো সবগুলোই দেখেন তুলতুলি চিতই পিঠাগুলো, এগুলো কিন্তু আমি বাজার থেকে কিনে নিয়ে আসছি। পিঠাগুলো একে একে উল্টে পাল্টে ভালোভাবে এর সাথে ভিজিয়ে নিব। সো কিছুক্ষণ ঢেকে রাখার পর আমি একটু ঠান্ডা করে দুধ দিয়ে দিয়েছি। 1 কেজির মতো দুধ জাল করে প্রায় মানে 1 পোয়ার একটু বেশি করে রেখেছিলাম, তো এটা দিয়ে দিয়েছি। তারপরও দেখেন একদম পুরা দুধটা টেনে নিয়েছে, মানে আমার রস দুধ যেটাকে বলেন টেনে নিয়েছে পুরো আমার, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর দেখে লোভ সামলাতে পারলাম না, যার কারণে নিজে নিজে আগে 1 পিস নিয়ে নিলাম। আগে একটু খেয়ে দেখি, দেন সবাইকে দিব। আপনাদের দেখার উদ্দেশ্যে দেখাচ্ছি আর নিজেও খেয়ে নিচ্ছি। যাই হোক, মাশাআল্লাহ ভালো ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।